পাঁচটার প্রোগ্রাম 8:30 বাজে। এখানে কি আমার কোনো দোষ দেখছেন আপনারা? না, আসলে আমি টাইম মেনটেন করতে পছন্দ করি। আমাকে যখন বলা হয়েছে আমি তখনই চলে এসেছি। আর ঢাকা শহরের রাস্তায় যাচ্ছে, আপনারা আপনার গার্লফ্রেন্ড, বউ, বোন সবাইকে পাঠিয়ে দেবেন, তারা নিজেরাই জানতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে আমি যেহেতু একজন অ্যাক্ট্রেস, আমার নিজেকে পারফেক্ট করার জন্য আসলে এখানে অবশ্যই আসতে হবে। কারণ মাঝে মাঝে দেখা গেল আমি মোটা হয়ে গেলাম, এখানে এসে পড়বো। মাঝে মাঝে দেখা গেল আমার চুল ঝরে যাচ্ছে, আমি এখানে এসে পড়বো। মাঝে মাঝে দেখা গেল আমি অনেক বেশি শুকিয়ে যাচ্ছি, আমি এখানে এসে পড়বো। তো সব ধরনের সার্ভিস আসলে আপনারা পান। আমরা শোকাহত, কারণ এইসব দুঃখজনক ব্যাপার আমরা কখনোই চাই না। গতকাল যে ঘটনা ঘটেছে, তারিখ ছিল হচ্ছে 29শে ফেব্রুয়ারি, যা প্রতি 4 বছর পর পর আসে। তো এরকম লিপ ইয়ার আসলে আমরা চাই না, এরকম 29 আমরা কখনোই চাই না, এরকম দিন আমরা কখনোই চাই না। এবং আমরা শোক প্রকাশ করছি, এবং যারা যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান। অবশ্যই তারা কোনো ভালো কাজ করেছে, এবং আসলে তারা তাদের ব্যাপারে আসলে এটাই বলবো, খুব শ্রদ্ধা তাদের জন্য। আর 8ই মার্চ হচ্ছে নারী দিবস। আমার আসলে প্রাউড হয় যে আমি নারী জন্মেছি, এবং যাদের দেখি নারীদের, তারা এত ভালো কাজ করছে। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সব নারীদের, কারণ তারা কোনো ক্ষেত্রে আসলে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে নেই। আমরা সবসময় দেখে এসেছি যে নারীদেরকে একটু পিছিয়ে দেখা হয় প্রতিটা কাজের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা যদি দেখি তারা পুরুষের সাথে সমান তালে তালে কাজ করে যাচ্ছে, এবং অনেক মানে দূরে দূরে যাচ্ছে। আসলে নারীদের অবদান অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমার পক্ষ থেকে সব নারীদেরকে শুভকামনা। এবং আমি নিজে যেহেতু কিছু বলতে পারবো না, কারণ আমার নেক্সট ঈদে একটা সিনেমা আসতেও পারে এবং নাও আসতে পারে, আই এম নট শিওর, বাট আসার সম্ভাবনাটা বেশি। কি সিনেমা আমি সেটা বলবো না, এবং তার আগে আমি আরেকটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, সেটার নামও বলবো না, কোনো কিছুই বলবো না, সবকিছু সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, নাম না বলা সিনেমা খুব শীঘ্রই জেনে যাবেন। সেই সিনেমার কাজে আমি ব্যস্ত থাকবো, খুব তাড়াতাড়ি জানবেন, যেহেতু সব জার্নালিস্ট ভাই বোনেরা আমার খুব কাছের, তো আপনারা কাছের মানুষ হিসেবে আগেই জানবেন, অসুবিধা নেই।